এই কাকডাকা ভোরেই লাগেজ গুছিয়ে মুন্নার টি রিসোর্ট ভ্যালির কটেজে বারান্দায় এসে দাঁড়িয়েছি। দুরাতের বুকিং থাকলেও একদিন আগে আমাদের ফিরে যেতে হচ্ছে ভ্যালোর সিএমসিতে হসপিটালে। ফিরে যেতে হবে, তাই আজ মনটা ভারাক্রান্ত। সকালের রোদটা আমার মেয়ের এই হাসির সাথে হাসি দিয়ে উঠলেও আমাদের মনটা ভালো নেই। সকালে ব্রেকফাস্ট সেরে হোটেলেই লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়েছি। মুন্নার শহরটা ছোট্ট একটা টাউন, সি লেভেল থেকে প্রায় 5200 ফুট উপরে। আর এই ছোট্ট টাউনটা অতিক্রম করার সময় চলুন একটু দেখে নেই শহরের আশপাশটা কেমন। তারপরেই চলে যাব হাফ ডে একটা ছোট্ট ট্রিপে। সেই ট্রিপটা সেরে আমরা এই রিসোর্টে ব্যাক করে লাগেজ নিয়ে আবার চলে যাব সেই কোচি বা এর্নাকুলামের পথে, যেখান থেকে আমরা ভ্যালোরের বাস ধরব। কেরালার মুন্নার টাউনটা অতিক্রম করার সময় বেশ কিছু হোটেল এবং রিসোর্ট আমাদের চোখে পড়লো। এই রিসোর্ট এবং হোটেলগুলোতে আপনারা এখানে এসেও বুকিং করতে পারবেন। তবে টি ভ্যালি রিসোর্ট যেখানে আমরা ছিলাম সেটা আমি বাংলাদেশ থেকেই অনলাইনে বুকিং করে এসেছি। আর আপনারা চাইলে এখানে এসেও এই হোটেল বা রিসোর্টগুলো বুকিং করতে পারবেন। কেরালা ট্যুরের পূর্ববর্তী পর্ব বা আরও কিছু ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে অন্যান্য পর্বগুলো দেখে নেবেন, যেগুলো আপনারা আগে দেখেননি বা মিস করেছেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আপনাদের প্রতি অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। মুন্নার শহর ফেলে এগিয়ে যাচ্ছি। আজকের ডে ট্রিপে আমরা শুরুতে যাচ্ছি ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন কেরালা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত একটা ফুলের বাগান। এই যে ফ্লাওয়ার গার্ডেন আমরা চলে এসেছি। আর এই ফ্লাওয়ার গার্ডেনের ডিটেল একটা ভিডিও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানেও আপনাদের দেখাচ্ছি, চলুন ঘুরে দেখি একটু ফ্লাওয়ার গার্ডেনটা। আজকে আমাদের খুব ধরা বাঁধার সময়, তাই ফ্লাওয়ার গার্ডেন থেকে বের হয়ে চলে এসেছি ফটোশ্যুট পয়েন্টে। যারা ফটো তুলতে চান, এখানে ভিউটা খুব সুন্দর, টি বাগান, রোড ভিউ, পেছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড়। সো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা অপূর্ব সুন্দর আসে। তবে এখানে আসলেই আপনাকে বিভিন্ন ক্যামেরাম্যান ডাকাডাকি করবে। তারপরে যারা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে তারা অফার করবে যে ঘোড়ার পিঠে বসে আপনি ছবি তুলুন। ঝুড়ি নিয়ে পাশে আছে যে ঝুড়ি কাঁধে দিয়ে ছবি তুলুন। তো বিভিন্ন অ্যাকশান এবং পোজে আপনারা ছবি তুলতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডটা, সেই জন্য এটাকে ফটোশ্যুট পয়েন্ট নামে সবাই চেনে। এই পয়েন্টটা আসলেই সুন্দর। তো ভিউটা দেখুন, এরপরেই আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পটে। তো ভিউয়ার্স, ফটোশ্যুট পয়েন্টের এই স্পটটা দেখে এখন আমরা রওনা দিয়েছি। পরবর্তী গন্তব্য হচ্ছে টি ফ্যাক্টরি। তো টি ফ্যাক্টরি হচ্ছে মাডুপেট্টি ড্যামের আগেই। তো সেখানে টি মিউজিয়াম এবং টি ফ্যাক্টরি দুটা ভিজিট করার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা গাড়ির ভেতর থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি
মুন্নারের পাশে যে পাহাড় রয়েছে সে পাহাড়ে বেশ বড় বড় পাথর। এই পাথরগুলো আসলে আমার আগে এরকমভাবে আমি কাছ থেকে দেখিনি কখনো, এত বড় বড় পাথর পাহাড়ে। তো পাথর আর পাহাড় সবুজ সব একসাথে মিশে আছে। ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই টি ফ্যাক্টরিতে। এটা আসলে রিপল টি নামে পরিচিত এই ফ্যাক্টরিটা, কেডিএইচপি কোম্পানি প্রাইভেট লিমিটেড। এখানে টি ফ্যাক্টরি, তার মানে চা পাতাগুলো প্রসেস করা হয় এবং সেই প্রসেস ফ্যাক্টরিটা একটু ভিজিট করতে এসেছি। আর তার সাথে টি মিউজিয়াম মানে একটা শোরুম আছে রিপলের, সেই শোরুমটাও আপনাদেরকে দেখাবো। তবে দুর্ভাগ্যবশত আজকে এখানে ঢোকার পরে মেনটেন্যান্স ওয়ার্ক পরিচালনার জন্য ফ্যাক্টরি ছুটি দেওয়া হয়েছে এবং ক্লোজড, আমরা ভেতরে ঢুকতে পারিনি। বাট সামনে একটা চা টেস্ট করার ছোট স্টল আছে, সেই স্টল থেকে আমরা 1 কাপ চা খেয়ে নিলাম। কিন্তু ফ্যাক্টরির ভিতরে ঢুকতে না পারলেও ফ্যাক্টরির বাহিরের ভিউটা কিন্তু অপূর্ব। টি স্টল থেকে 1 কাপ চা খেয়ে নিলাম, তারপর একটু চারপাশটা ঘুরে দেখলাম। দেখেন গেটের পাশেই অপূর্ব একটা লাল ফুলের গাছ। চারপাশের ভিউটা অসাধারণ লেগেছে আমার কাছে। ভিতরে না ঢুকতে পারলেও চারপাশের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন, মুন্নার আসলেই সুন্দর, শুধু দেখেন, চারপাশের দৃশ্য দেখলেও চোখ জুড়াবে। ফ্যাক্টরি বন্ধ থাকলেও শোরুম বা সেলস সেন্টারটি ওপেন আছে। তো এখান থেকে আমরা কিছু চা পাতা কিনলাম এবং চা পাতা কেনার এক্সপিরিয়েন্স আপনারা শুনুন তাহলে। জাস্ট গ্রিন টি, দিস ইজ ফ্লেভার আইডিয়া। একটা হচ্ছে তোমার পুদিনা, একটা লেবু, একটা জিঞ্জার, হ্যাঁ। Flavor added. So you have raw only with flavor? With flavor only we have the plain green tea. This is the broken powder. And that is leaf. That is only selected leaf. So which one is better? Oh, green tea. Green tea jasmine. Green tea jasmine, green tea mint, green tea lemon, ginger and rose. Jasmine, Rose flavor. rose, Yellow tea. ginger. Again, 3, huh? 3 only 3. 1 is 3. So this is how much weight? 100 gram. 100 grams. This is Everything also 100 grams. 100 gram. 100 grams. So क्या लिया है? मिल्क नहीं लिया ना? Mint is this. मिल्क लेमन नहीं लिया? No. I am asking about weight. Wait, sorry, no, 100 gram, no? 100 gram, no? 100 gram multiplied with this, no? Okay. How much? 1170 rupees, no? চা পাতা কিনেছি, এখন আমরা রওনা দিব পরবর্তী গন্তব্যে। আর পরবর্তী স্পট হচ্ছে মারুপেট্টি ড্যাম, যেখানে আসলে
কেরালা গভর্নমেন্টের মাধ্যমেই ওয়াটার রিজার্ভ করা হয় এবং পানি সরবরাহ করা হয় বিভিন্ন দিকে। তো সেই মারুপেট্টি ড্যাম আমরা দেখতে যাব। জায়গাটা বেশ সুন্দর। এখন করোনাকালীন সময়, যে কারণে আসলে বোট রাইডগুলো অফ আছে, তারপরেও আমরা একটা রাইড শেষে আপনারা দেখতে পারবেন। ড্যামের পানির কালার যেমন সবুজ দেখছেন, ঠিক তেমনই। এখানে কোনো এডিট করা হয়নি, তবে এই ভিউটা ভারী সুন্দর। চলুন একটা প্যানোরামিক ভিউ আপনাদের দেখাই ফুল মারুপেট্টি ড্যামের। যাচ্ছে আমরা, বোট রাইড বন্ধ থাকলেও আছে স্কুটার, দ্যাট ইজ ওয়াটার স্কুটারে চলেন। যাক, ওয়াটার স্কুটার ভালোই চড়া হলো। এখন আমরা ফিরে যাব আবার আমাদের সেই রিসোর্টে, যেখানে আমরা লাগেজ রেখে এসেছিলাম। আর লাগেজ আমাদের গাড়িতে তুলে নিয়ে যখন ফিরবো, আমাদের ভিডিও পরবর্তী পর্বে চলে যাব। আর নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন। সেখানে আছে জিপ সাফারি, মিস করবেন না, চকলেট ফ্যাক্টরি। তারপর কোচি হয়ে ভ্যালোর ফিরে গেলেও এখানে গল্পের শেষ হচ্ছে না। আসছে আবারও কেরালায়